হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার MYK ম্যাথ চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এক টপিকের ওপরে, যেটা হচ্ছে শতকরা থেকে নেওয়া হয়েছে। এবং সেখানে যেহেতু এই টপিকের ওপরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন রকম কোশ্চেন এবং প্রায় দুটো তিনটে কোশ্চেন কিন্তু প্রত্যেক পরীক্ষায় তোমরা পেয়ে যাবে, ওয়ান ডে পরীক্ষাতে। তাই এটা খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। ঠিক আছে, তো চলে আসো প্রথম অঙ্কটাতে। কি বলছে দেখো, যে দুজন প্রার্থী একটি পরীক্ষায় নেওয়া, তোমরা অবশ্যই চেষ্টা করবে, চেষ্টা করে দেখবে যে তোমাদের এটা হচ্ছে কিনা। ঠিক আছে, চলো তোমরা দেখো। আহ আচ্ছা ঠিক আছে, চলো কি বলছে দেখো। দুটি পরীক্ষার্থী একটি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে একজন হচ্ছে অন্যজনের চেয়ে 9 নাম্বার বেশি পেয়েছে, প্লাস একজন অন্যজনের থেকে 9 নাম্বার বেশি পেয়েছে। প্রাপ্ত নম্বর ছিল তাদের উভয়ের প্রাপ্ত নম্বরের সমষ্টি। তোমার হচ্ছে যে বেশি নাম্বার পেয়েছে সে, ধরো আমরা এ ধরেছি। এবারে দেখো, এ আর বি দুজন যদি সমান নাম্বার পায় তাহলে কত করে পাবে? 50% করে পাবে, হ্যাঁ কি না? যদি আমি টোটাল 100% ধরি, যেহেতু আমাদের টোটালের ক্ষেত্রে সবসময় 100% ধরতে হয়। কিন্তু দেখো, একজন ওই সমষ্টির মানে সমষ্টি মানে ওই 100%, তার 56% পেয়েছে। তার মানে কি, একজন পেয়ে গেছে 56%। তার মানে এই 6 বেশিটা কি কারণে এলো? এর 6 কম বলে। তার মানে এটা 44%। অ্যাকচুয়ালি যত বেশি হয়েছে 50 থেকে 6, এই দুটো ডিফারেন্স দেখো 12%। তার মানে কি 12% সমান 9। তাহলে 12% সমান 9। তোমাকে বার করতে বলছে তাদের তারা প্রাপ্ত নম্বর হলো, এখানে দেখো 12। তাহলে 1% সমান কত? 100% সমান কত? 100% যদি বার করি 9/12 গুণিতক 100, ব্যাস কাটাকাটি করলে কত হচ্ছে? 4, এটা 3, 25 মানে 75। তাহলে যোগফল 75 হবে। 25×3 = 75। তাহলে কোন দুটো যোগফল 75? এটা 75, এটা 75 নয়, এটা নয়, এটাও নয়। 8 7 15 হাতে এক থাকলো, 4 7 85 হচ্ছে এটা। তার মানে এটা অ্যান্সার হবে। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছে দেখো। তোমরা এটা পড়ো, পড়ে উত্তর করার চেষ্টা করো, তারপর আমি বলছি। উত্তর করে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে কি বলছে দেখো, বলছে একটি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য প্রতি কেজিতে 6 টাকা থেকে বেড়ে এত টাকা হয়েছে। তাহলে কত টাকা হয়েছে? কিলো ক টাকা? 6 টাকা। হয়েছে কত? 7.50 টাকা। কত দাম বেড়েছে? 1.50 টাকা। আমাকে এখানে কি বলেছে? খরচ না বাড়িয়ে, তার মানে সেই 6 টাকাই আমি খরচ রাখবো, বাড়াবো না। তার মানে এই যে এখানে যে 1.5 টাকা বেড়ে গেছে, এই 1.5 টাকায় যে পরিমাণ আহ পণ্য হয় সেই পরিমাণ পণ্য আমি বাদ দেবো। তাহলে 1.5 টাকায় কত হয় এখন? না, এখন তো দাম 7.5, তাহলে 7.5, 1.5 টাকায় কত হয়? 1.5 টাকা বাই 7.5 টাকা গুণিতক 100। এটাকে করলেই তোমার পার্সেন্টেজ। এত শতকরা তোমাকে কমাতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা শূন্য শূন্য তুলে দিই, এটা দশমিক ধরে তুলে 15, 5 এ 5 20, তাহলে এটা কত হবে? 20% অ্যান্সার। চলো তারপরটা কি বলছে দেখো। তারপরটা তোমরা চেষ্টা করো একটু, তোমাদেরকে একটু প্রথমে একটু সময় দিচ্ছি, তোমরা এটা চেষ্টা করো। ঠিক আছে, একবার পড়ে নাও ভালো করে, তারপরে তোমরা দেখো। চলো তারপরে কি বলছে দেখো। কোন পরীক্ষায় 52% শিক্ষার্থী কি হয়েছে? হিন্দিতে। 42% শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে। 17% উভয় বিষয় ফেল করেছে। তার মানে এর মধ্যেও 17 আছে, এর মধ্যেও 17 আছে, একই না? যখন আমি এই দুটাকে যোগ করব, যোগ করলে কত হচ্ছে? 94%। দেখো 94% মানে এখানে এক্সট্রা 17, 17কে দুবার ধরা হয়েছে, মানে দুটোতে 17 আছে।
কেননা উভয় বিষয়ে 17% ফেল করেছে, তার মানে তোমার হচ্ছে হিন্দিতেও 17 আছে, ইংলিশেও 17 আছে, ওই একই লোক আছে, তাই একই লোককে এখানে দুবার ধরা হয়েছে। তার মানে একটা 17 বাদ দিতে হবে, তার মানে এখান থেকে বাড়তি 17, আর 100 পূরণ হতে আর 6 লাগছে, তাহলে মোট কত হচ্ছে 17 আর 6 23%। তার মানে এখানে 23% আছে। ঠিক আছে, না হলে তোমরা কি, তোমাদের কি করতে হবে না, 100 থেকে বাদ দিতে হবে, 100 থেকে কি করতে হবে, বাদ দিতে হবে। কিরকম না, 52 + 42 - 17, ব্যাস এটা করে বাদ দিতে হবে। যেটা আমাদের ছিল এ ইউনিয়ন বি, মানে এ এবং বি, যেটা এ প্লাস বি মাইনাস এ বি, মানে কন্টিনিউয়াসটা সেটা বাদ দিতে হবে। সরি, তোমার হচ্ছে যেটা ইন্টারসেকশন, যেটা একই দুজনের মধ্যে আছে সেটা বাদ দিতে হবে। এটা থেকে করতে পারো অথবা এই কনসেপ্ট থেকে করতে পারো। আমাদের মোট 100 হয়, তার মধ্যে দুজনের মিলে 94 হয়েছে, 94 এর দুটো 17 ধরেছি, একটা 17 বাদ দিতে হবে, তার মানে একটা 17 আমার কাছে তো বেশি থাকছে, আরো এখানে 100 পূরণ হতে 6% লাগছে, তার মানে অ্যাকচুয়ালি 100 যেতে 6 আর এদিকে 17, তাহলে এটা 23%। চলো তারপরটা তোমরা একটু চেষ্টা করো, একই রকম অঙ্ক পারো কিনা দেখো। তারপরে কি বলছে দেখো, 10% হ্রাস পাওয়ার জন্য 54 টাকায় 10টি বেশি আপেল কিনতে পারলেন, তাহলে কটি বেশি আপেল, 10টি। এবার দেখো বলছে প্রতি ডজন আপেলের হ্রাসকৃত, মানে বর্তমান, যেটা বর্তমান মূল্য এখানে বলে দেওয়া আছে, বর্তমান মূল্য কত, প্রতি ডজন মানে 12টার দাম। আচ্ছা আমাকে বলো 10টি আপেল বেশি কেন পেয়েছি, 10% হ্রাস পেয়েছি বলে, তাহলে 10% হ্রাস 54 টাকার 10% হ্রাস মানে কত, এইটা, এটা যদি করি তাহলে 5.4, তাহলে এই 5.4 টাকায় 10টি পাওয়া যাচ্ছে, তাহলে 10টি পাওয়া যায় 5.4-এ, তাহলে 12টি পাওয়া যাবে কত না, 5.4/10 × 12, কি বললাম বোঝা গেছে। তাহলে এটা আরেকটা শূন্য আছে, দশমিক আরেকটা সরে যাবে, শুধু গুণ করে ফেলাও, 12×4 = 48, 12×5 = 60, আর এটা, তাহলে দুটো ঘর চলে গেল, মানে এটা 6.48। চলো তারপরটা কি বলছে দেখো, এটা তোমরা একটু পড়ে দেখো, বুঝতে পারছো না কেন। চলো তারপরে দেখো, একটি ক্লাসে ছাত্রদের সংখ্যার চেয়ে 20% বেশি, তাহলে কে বেশি না, ছাত্রীদের সংখ্যা ছাত্রদের চেয়ে 20% বেশি। আচ্ছা, তার মানে 20% বেশি মানে কি, যদি আমরা 100 জন হয় তোমার হচ্ছে ছাত্র, ছাত্রীদের সংখ্যা হবে 120, হ্যাঁ কি না। এবার এটাকে যদি তুমি অনুপাত করো, তাহলে তোমার হচ্ছে 20×5 = 100 আর 20×6, তার মানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত তোমার, 11 জন। আচ্ছা, এই 11কে 66 আনতে গেলে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 6 দিয়ে গুণ করতে হচ্ছে, তার মানে এটাকেও 6 দিয়ে গুণ করলে কত হবে, 36, এটাকেও 6 দিয়ে গুণ করলে কত হবে তোমার হচ্ছে 30, তাহলে 30 জন ছাত্র, 36 জন ছাত্রী। এবারে বলছে 4 জন ছাত্রী ভর্তি হয়েছে, তার মানে ছাত্রীতে 4 জন যোগ হয়েছে, তাহলে অনুপাত কত হবে তোমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে 30 আর এটা 36 সঙ্গে 4 যোগ করলে কত হচ্ছে 40, মানে 3:4, 3:4, এটা অ্যান্সার হবে। চলো তারপরটা তোমরা দেখো, আচ্ছা তারপর এটা বুঝতে পারছি নাকি দেখো, একটু চেষ্টা করো তোমরা, তারপর বলে দিচ্ছি। এখানে বলছি দেখো, পরপর দুজনের একটি স্কুলে যথাক্রমে 100 ও সরি 2 বছর 175 জন, মানে প্রথম বছরে 100 জন, তারপরে বছরে 75 জন গেছে। এবারে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে এটাই 75% পাস করেছে, 75% মানে কি 75 জন, আর এটাই কত পার্সেন্ট, 60%, এটা 60% মানে কি, তাহলে 75 × 60/100, কি বললাম বোঝা গেছে।
তাহলে 15 5 75, 5 2 10, 2 3, তাহলে 15 3 45, তাহলে এটা 45 জন। আমাকে বলছে পাসের গড় হার, গড় তো আমরা এটা পাবো, গড় কিরকম পাবো, পাস করেছে এটা 75, এটা 45, মোট কতজনের উপরে, না হচ্ছে 100 প্লাস 75 জন, এত জনের উপরে। কিন্তু হার যখন শতকরা হার হিসেবে বার করতে বলছে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা 75 আর 45 কত হচ্ছে, না তোমার হচ্ছে 120, বাই এটা কত হচ্ছে 175, গুণিতক কত হচ্ছে 100%, তাহলে এটা 7 হয়েছে। এটা কত হচ্ছে, না হচ্ছে 25 4, তাহলে 12 4 48, 480/7। এটাকে যদি সরল করা হয় তাহলে কোনটা হবে বলে দেখি। আচ্ছা, 7 7 6 42, তার সাথে 49 বেশি হয়ে যাচ্ছে, 7 6 42। আচ্ছা, তার সাথে 49 মানে 48 আছে, এক কম, 5-এর বেশি হবে। ঠিক আছে, তাই এইটা হবে। তোমরা যদি পূর্ণ ভাঙতে চাও ভাগ নিতে পারো, এখানে 42 হলে আর 60 থাকছে, 7 8 56 এরকম করে হবে আর কি। ঠিক আছে, তাহলে এটা হবে। চলো তারপরটা তোমরা বুঝতে পারছো কিনা দেখো, একটু পড়ে নাও নিজে, পড়ে নিয়ে তোমরা একটু চেষ্টা করো, তারপর আমি করে দিচ্ছি, অথবা তোমরা ভিডিওটাকে পজ করে তোমরা এটাকে দেখো, তারপরে তোমরা করো। চলো, একটি পরীক্ষায় 65% গণিতে পাস করেছে, এত পার্সেন্ট পদার্থবিজ্ঞানে পাস করেছে, এত পার্সেন্ট উভয় বিষয়ে পাস করেছে, এটা আমরা আগেও করেছি। আমরা যদি এমনি জেনারেলে যাই তাহলে আমাদের কি করতে হবে, উভয় বিষয়ে কত শতাংশ ফেল করেছে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাদের 65%, আমাদের 48% এটা পাস করেছে। যখনই আমরা এটা যোগ করলাম, এটা যোগ করে কত হচ্ছে দেখো দেখি, এটা যখনই যোগ করলাম, যোগ করে হচ্ছে তোমার কত, না হচ্ছে 60 100 113, 113%। কিন্তু আমার মোট হওয়ার কথা কত, 100%। তাহলে দেখো, আবার উভয় বিষয়ে তোমার কত হচ্ছে, তাহলে এখানে 13% আসছে, হ্যাঁ কি না, এখানে 13% এক্সট্রা আসছে। কিন্তু এই যে 13 যেটা বাড়তি হয়ে গেছে, এই বাড়তিটাকে তোমাকে কি করতে হবে, এর থেকে তোমাকে বাদ দিতে হবে কত, না এখানে যেহেতু 30% উভয় বিষয় আছে, তাহলে 30% এক্সট্রা ধরা হয়ে গেছে। তাহলে এখান থেকে 30 তুমি বাদ দাও, এখান থেকে 30 যদি বাদ দাও, একচুয়ালি 30 বাদ দেওয়া মানে এইখান থেকে 30 থেকে এটা বাদ দেওয়া, 30 থেকে যদি তোমরা 13 বাদ দাও তাহলে কত হচ্ছে তোমার 17%, তাহলে 17%। বললাম, বোঝা গেছে? আমার তো টোটালের উপরে, বা তোমরা তোমরা সূত্রটা কি বলছিলাম, 100 মাইনাস 65, ওই দুটোকে যোগ করবে, এখান থেকে তোমরা কমনটাকে বাদ দিবে, কমনটা যেটা থাকবে, ব্যাস, কমনটা যেটা থাকবে সেটা বাদ, বাদ দিলেই তোমার হয়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? তাহলে তোমরা বুঝতে পারো এর 17%, এটা করতে পারো তোমরা। চলো তারপরে কি, তারপরে অঙ্কটা বুঝতে পারছো নাকি দেখো। তারপরে কি বলছে, যে একটি নির্দিষ্ট ক্লাসের 72% শিক্ষার্থী জীবন বিজ্ঞানে, এত পার্সেন্ট অঙ্ক। যদি প্রত্যেক শিক্ষার্থী জীবন বিজ্ঞান বা অঙ্কের মধ্যে অন্তত একটি বিষয় নিয়ে থাকে, মানে এমন কেউ নেই যে এটাও, এটা বা ওটা কোনোটা নেয়নি, কোনোটা নেয়নি এমন বিষয় নেই, যে কোনো একটা নিয়েছে। আর কি বলছে, 40 জন উভয় বিষয় নিয়েছে। আচ্ছা, আমাদের 72% কি বলেছে, এত, 44% কি বলেছে, এত। তোমরা প্রথমে এই দুটোকে যোগ করো, এই একই প্রসেস, যোগ করলে দেখলাম কত হচ্ছে, না হচ্ছে 116, 116%। তার মানে এটা বাড়তি হয়ে গেছে, তার মানে 16% বাড়তি হয়ে গেছে। এটাকে বিয়োগ চিহ্ন দিতে হবে, বাড়তি হলে বিয়োগ আর না হলে যোগ করতে হবে। এখানে বলছে যে এই যে 16% বাড়তি হয়ে গেছে, আচ্ছা এরকম তো কেউ নেই যে দুটো বিষয় নাই। আবার এখানে বলছে দেখো, এবং অন্তত একটি বিষয় নিয়েছে, এবং 40 জন উভয় বিষয় নিয়েই থাকে। আচ্ছা, কেউ ফেল করার মতো কেউ নেই, বা কোনো বিষয় নেয়নি এরকম কিছু নেই। তাহলে এই যে 16%, এই 16% নিশ্চয়ই এই 40%, 40 জনের সমান। কারণ এই 16 কেন এক্সট্রা হয়েছে,
না একে আমরা ডবল বার ধরেছি। তাহলে ডবল বার ধরা কখনই সম্ভব? যখন আমরা এটাতেও আছে এটাতেও আছে আর দুটো 16% আছে, মানে কি? মানে আমরা বুঝতে পারি যে এই যে 16%টা এটাই হচ্ছে 40 জন, বা এটা উভয় বিষয় নিয়েছে। তাহলে 1% সমান কত? 100%। মোট শিক্ষার্থীর সংখ্যা বলছে, তাহলে 100% সমান হবে তোমার 40/16 গুণিতক 100। ঠিক আছে, 4×10 4×4 4×25, তাহলে 250 জন। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছি দেখো। তারপরে অঙ্কটা তোমরা বুঝতে পারছো না, দেখো। ও আচ্ছা, দেখো এটা কি হয়েছে, তোমরা একটু করো, অঙ্কটা করো একটু। একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী 30% নম্বর পেয়েছে। নম্বর পেয়ে 25 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়েছে। একই পরীক্ষায় অন্য একজন শিক্ষার্থী 40% নম্বর পেয়ে কি হয়েছে না, প্রয়োজনীয় ন্যূনতম পাসের যে নাম্বার তার থেকে 25% বেশি পেয়েছে। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ নম্বর কত? তাহলে এটাকে যদি আমরা এক্সও ভাবি, সর্বোচ্চ নম্বর, একটু দেখো এক্স দিয়ে ধরে করছি। হ্যাঁ, এই এক্স এর 30% নম্বর মানে এটা, তার থেকে 25 পেলে 5 নম্বরটা আসবে। কি বললাম, বোঝা গেছে? আর 5 নম্বরের থেকে 25% বেশি পেয়ে, 5 নম্বরের 25% বেশি, 25% বেশি মানে 125/100 হয়ে কত হবে না, আমার মোট নম্বরের 40% হবে। 40% মানে 40/100। ব্যাস, এইখান থেকে তোমাকে বার করে নিতে হবে, এক এক করে দেখো। তাহলে দেখো, এইটা এটা 100 কেটে গেল। ঠিক আছে, এবারে তোমরা এক্স এর কাছে আছো। এক্স গুণিতক 30/100 গুণিতক 125 সমান এই প্লাস 25 গুণিতক 125 সমান, এটাতে তোমার 40x ভেবে না। এইখানে দেখো একটা শূন্য একটা শূন্য কাটলো, 5×2 = 10, 5×25, তাহলে 25×3 = 75/x। এটা ওদিকে যাও, তাহলে 40x মাইনাস 75x/2 সমান, এটা 25 গুণিতক এইরকম আকারে রাখো, হলো। এবারে এটা কত হচ্ছে 80, মানে 5x/2, 5x/2 সমান কত হচ্ছে না, হচ্ছে 25 গুণিতক 125। তাহলে x সমান কত হচ্ছে 25 গুণিতক 125/5 গুণিতক 2। তাহলে 25×5 = 10, মানে 1250। তাহলে 1250 হচ্ছে তোমার মানে তোমার হচ্ছে সব থেকে বেশি নাম্বার, মানে এই নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছে। কিন্তু তোমাকে জিজ্ঞাসা করছে কত, জিজ্ঞাসা করছে যে সর্বোচ্চ পাস নাম্বারটা কত। কি বলে, বোঝা গেছে? তাহলে ওর 30%-এর সঙ্গে 25 যোগ করে দাও, সর্বোচ্চ 5 নাম্বার হয়ে যাবে। তাহলে 1250 ওর সঙ্গে তুমি গুণ করো কত না, 30%, 30/100। এটা কাটো, এটা কাটো, তাহলে এখানে কত হচ্ছে 125, 25×75, 375, 375-এর সঙ্গে তুমি 25 যোগ করে দাও, তার মানে কত হচ্ছে 400, 400 নাম্বার পাস। অঙ্কটা একটু বড় হয়ে গেল, অবশ্যই বড় হয়ে গেল। যদি কারোর কাছে এর থেকে মনে হয় তার সুবিধা হবে বা শর্ট ট্রিক্স আছে, তাহলে কমেন্ট করে জানো, তোমাদের কাছে যদি তোমাদের মাথা থেকে কিছু বাড়ায়। ঠিক আছে, চলো তারপরে কি বলছে দেখো। তারপরে অঙ্কটা দেখো, এটা তোমাদেরকে করতে হবে, তোমরা একটু পজ করে দেখে নাও, তারপরে তোমরা এটাকে দেখে বলো উত্তর আমাকে। একটি গ্রামের 60% পরিবারের প্রত্যেকটির কাছে প্রত্যেকের একটি করে গরু আছে। তাহলে 60% পরিবারের প্রত্যেকের একটি করে গরু আছে। 30% পরিবারের প্রত্যেকের একটি করে মহিষ আছে। 15% পরিবারের প্রত্যেকের গরু ও মহিষ উভয় আছে। তার মানে এই যে আমরা 60% ধরছি, এই 60%-এর মধ্যে 30%ও আছে, আরে সরি 15% আছে।
এই যে 30% আমাদের প্রত্যেকের যে মহিষ আছে তার মধ্যেও 15% আছে। আমি যখন এইটাকে যোগ করছি কত আসছে? 90%। তাহলে 100 থেকে বাদ দিলে কত হচ্ছে? না 10% বাইরে পড়ে আছে। আর এখানে আমরা অতিরিক্ত কত ধরে নিয়েছি? 15%, কারণ উভয় বিষয় 15 আছে, তাহলে 15টা এর সঙ্গে যোগ করে দিতে হবে। এটা বেশি ধরেছিলাম না? তাহলে এখান থেকে 100 থেকে বাদ দিলে কত বাড়ছে আমাকে এটা দেখতে হবে। 15 যোগ করলে তাহলে 25%। অ্যাকচুয়ালি এই 25% মানেই হচ্ছে 96টি গ্রাম। ঠিক আছে? মানে এই যে গ্রামটিতে, ও আচ্ছা না সরি, 25% কি হয়েছে? না কোনো কিছু নেই। এখানে বলছে গরু বা মহিষ কোনোটিই নেই। তাহলে 25% এর মধ্যে কোনো কিছু নেই। তাহলে তোমাকে তাহলে 96, 96 25% মানে কি 1/4 অংশ। তাহলে 96 গুণিতক 1/4, তাহলে 24টা। 24 4 96। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরটা তোমরা চেষ্টা করো। চেষ্টা করে আমাকে বলো কি বলছো। করো, তোমরা করো, চেষ্টা করো তোমরা। একজন শিক্ষার্থী 300 নম্বরের বিষয়ে 32% নম্বর পেল। সামগ্রিকভাবে 46% নম্বর পেতে হলে তাকে 200 নম্বরের ভাষায় বিষয়ে কত পার্সেন্ট নম্বর পেতে হবে? আচ্ছা, দেখো মোট পরীক্ষা কত? না 200 প্লাস 300, তার 46%, মানে 200 প্লাস 300, এই লোক এই নাম্বারের 46%, এই নাম্বারের 46%, মানে এটা। এবারে দেখো 300 নম্বরে যেটা ছিল তার হচ্ছে সে 32% পেয়ে গেছে, 32% পেয়েছে। তাহলে যেটা 200 নাম্বারের সেটাতে আমরা ধরে নিচ্ছি x% পেতে হবে তাকে। এটা বুঝতে অসুবিধা আছে? যেটা 200 নম্বর তাতে x% তাকে পেতে হবে। ব্যাস, আমাকে এইটাই বার করতে হবে। এটা কাটাকাটি করলে অ্যাকচুয়ালি 2x, সেই 2x-ই বার করতে হবে। তুমি জাস্ট ওদিকে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিলে তোমার উত্তর হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি 2x সমান, ওদিকে কত হচ্ছে 500 গুণিতক 46/100 মাইনাস 300, এটা 300 তোমরা কেটে দিতে পারো। 32 3 কত? 96। ঠিক আছে, এটা কাটলো। তাহলে x সমান 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 2 দিয়ে ভাগ হলো, এটা 46, তাহলে 40 5 200, 230 মাইনাস 96। কি বললাম, বোঝা গেছে? হলো। এবারে এটাকে বিয়োগ করলে তোমার কত হচ্ছে? 100 বাদ দিয়ে দাও না, 100 বাদ দিলে তোমার হচ্ছে 130, তাহলে 4 হবে 134/2। তার মানে এটা কত হচ্ছে? 2 6 12, 2 7 14, মানে 67%। 67%, এই নাম্বারটা পেতে হবে। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছে দেখো। চলো তারপরে কি আছে? একটি স্কুলের 90% শিক্ষার্থী ইংরেজিতে পাস করেছে। এত তাহলে 90% ইংরেজিতে, 90% কতই পাস করেছে? ইংলিশে। 85% কতই পাস করেছে? না ম্যাথে। এবারে বলছে শিক্ষার্থীর উভয় বিষয়ে পাস করেছে। আচ্ছা, তোমরা যদি এটাকে যোগ করো তাহলে কত হবে বলো দেখি। আচ্ছা, আবার বলছে যদি কোনো শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল না করে, মানে এরকম কিছু নেই যে এর মধ্যে বা এর মধ্যে কোনটাই নেই। এবারে এটাকে যদি আমরা যোগ করি, তার মানে যোগ করলে আমরা কাউকে ছাড়ছি না, এই একজনকেও ছাড়ছি না, বরং যেটা দুজনের মধ্যে আছে সেটাকে আমরা দুবার ধরে নিচ্ছি। তাহলে ধরো যোগ করলাম, যোগ করলে কত হচ্ছে? তোমার হচ্ছে 175। তাহলে এটা 100 থেকে কত বেশি? 75% বেশি। তাহলে 75%টাকেই আমরা এক্সট্রা করে ধরে নিয়েছি দুবার। মোট মানে কি 100 হওয়ার কথা, কিন্তু 75 ধরে নিয়েছি। তাহলে এই 75% মানেই হচ্ছে 150। তাহলে 75% মানেই হচ্ছে 150। তাহলে তোমাকে কি বলছে? স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা মানে 100% সমান কত জিজ্ঞাসা করছে? 100% মানে 150/75 গুণিতক 100। কাটাকাটি করে দাও, তাহলে 25 6, 25 3, 3 দিয়ে, আচ্ছা 75 2 এ কাটতে পারবে তোমরা 200।
তাহলে 200 জন। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে অঙ্কটা তোমরা করতে পারো কিনা দেখো। একটি কলেজে কি বলছে, একটি কলেজে এত এত পার্সেন্ট 40% শিক্ষার্থীকে গ্রুপ এ দেওয়া হলো। তাহলে 40% পেলো কি গ্রুপ এ। আচ্ছা, 75% পেলো কি গ্রুপ বি। বাকি 12 জন গ্রুপ সি পেলো। তাহলে বাকি কত থাকলো, 12 জন ছিল গ্রুপ সি। এটা 12 জন, পার্সেন্ট নয়, এটা জন। তাহলে কতজন শিক্ষার্থী গ্রুপ এর জন্য আবেদন করেছিল? আচ্ছা, এইটাকে যদি আমরা যোগ করি, এটা কত হচ্ছে বলো দেখি। এটাকে যদি বলে, আচ্ছা না সরি, একটু একটু মিস্টেক হয়ে গেছে। দেখো দেখো, বলছে 40% শিক্ষার্থী, একটু মিস্টেক হয়েছে। 40% শিক্ষার্থী গ্রুপ এ পেয়েছে। আমার শতকরার ক্ষেত্রে মোট কত, 100%। 40% শিক্ষার্থী এ পেয়েছে, অবশিষ্ট। তাহলে আমরা যদি মোট এক্স ধরি, তাহলে তার 40% এ, তাহলে তারপরে বলছে অবশিষ্ট। তাহলে অবশিষ্ট কত আছে, 80%, মানে 80/100। এই অবশিষ্টের 75%, অবশিষ্টের 75%, 75% মানে যাই হোক 75% আছে, বি পেয়েছে। তারপরে বাকি, তার মানে এই 75% দেওয়ার পরে বাকি, তাহলে আর 75% পরে আর তাহলে 25% আছে বাকির মধ্যে। তাহলে এইটা এইটা সমান তোমাকে 12 দেওয়া আছে। ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে, তোমরা একটু ওটাকে ঠিক করে নাও। তাহলে এখান থেকে তোমরা একদম সহজভাবে ধরে নেবে এক্স সমান তাহলে 12 গুণিতক 100, এটাকে 4টা শূন্য করে দাও না, বাই কত, 80 গুণিতক 25। ব্যাস, একটা শূন্য একটা শূন্য কেটে গেলে, 25 4-এ 100 আর একটা শূন্য 40, 8 5-এ 40, 12 5-এ 60। কি বলে, মজা গেছে? চলো তারপরে কি বলছে দেখো। একটি পরীক্ষায়, এটা তোমরা একটু চেষ্টা করো, পড়ো আগে, একটু বোঝার চেষ্টা করো। বলছে একটি গ্রামে বালক ও বালিকার সংখ্যার অনুপাত এত। বলছে 30% বালক এবং 70% বালিকা একটি পরীক্ষায় অংশ নিয়েছে। তবে পরীক্ষায় অংশ নেওয়ার মোট শিক্ষার্থীর সংখ্যার সাথে একই পরীক্ষায় অংশ না নেওয়া মোট শিক্ষার্থীর অনুপাত কত? আচ্ছা, এই পার্সেন্ট শিক্ষার্থী অংশ নিয়েছে, তাহলে অ্যাকচুয়ালি 3-এর মধ্যে কত পার্সেন্ট অংশ নিয়েছে, 30%, মানে 30/100। আচ্ছা, 2-এর মধ্যে কত, 70%, মানে 70/100 এটা অংশ নিয়েছে। ইস টু যারা অংশ নেয়নি, এখানে বলছে না যে নেওয়া, এই যে পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর সঙ্গে একই পরীক্ষায় অংশ না নেওয়া, তাহলে অংশ নেয়নি 3-এর মধ্যে কত নেয়নি, 30% নিয়েছে, মানে 70% নেয়নি, মানে 70/100, প্লাস 2-এর সঙ্গে কত নেয়নি না, হচ্ছে 30% নেয়নি, 30/100। চলো সব 100 করে সব কেটে যাবে, এই শূন্য এই শূন্য কাটলো, 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 10 করে সবার নিচে আসে, 10টা কেটে দাও, কেটে দিলে কত হচ্ছে, 9 প্লাস 14 ইস টু 21 প্লাস 6। তাহলে 9 আর 14 কত হচ্ছে, 23, আর 21 আর 6 27, 23:27। কি বললাম, বোঝা গেছে? এই যে এটা ডবল বার আছে, একবার দেখবে। এটা যারা পরীক্ষায় অংশ নিয়েছে তারা, আর যারা না নেয়নি তারা শেষে থাকে। ঠিক আছে, চলো তারপরটা কি বলছি দেখো, চেষ্টা করো। কি বলছে, একজন ব্যক্তির আয়, তার আয়ের 20% তার বড় ছেলেকে। দেখো, মোট আয় জিজ্ঞাসা করছে, এটাকে মনে মনে এক্স ধরে নাও। দেখো 20% কাকে দিয়েছে, তার বড় ছেলেকে দিয়েছে, অবশিষ্ট বলে দিয়েছে, মানে 20% দিয়ে দেওয়ার পর অবশিষ্ট কত, 80% থাকে না? তাহলে 80/100। তার 30% ছোট ছেলেকে দিয়েছে, বাকি বলছে, বাকি মানে অবশিষ্ট। তাহলে 30% দেওয়ার পর আর 70% আছে, 70/100। বাকি অংশের 10% কি বলছে, ট্রাস্টে দান করেছে। তাহলে 10% ট্রাস্টে দান করেছে, বাকি অংশের 10%। আর তার কাছে, তাহলে মানে আর তার কাছে 90% আছে, 10% ট্রাস্টে দান করে দিয়েছে, মানে 90, মানে এটা।
এই টাকাটা সমান তোমাকে দেওয়া আছে এই। তাহলে এখান থেকে এটা 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 কাটতে পারো। ব্যাস চলো, বা এখান থেকে এক্স ইজিক্যাল টু তোমরা এইটাকে কাটাকাটি করলে তোমাদের উত্তর হয়ে যাবে 100 গুণিতক 10, 8 গুণিতক 7 গুণিতক 9। ঠিক আছে, 9 দিয়ে কাটাকাটি করে দাও, উত্তর হয়ে যাবে 9 একে 9, এক বাড়লো, 9 একে 9, 9 2 18, 0। 7 দিয়ে কাটো, ঠিক আছে, 16 7 112, 7 একে 7, 7 6 42, 8 2 এ 16। তাহলে 2 এর পিছনে কটা শূন্য? ও, এটা একটা শূন্য ছিল, আচ্ছা আচ্ছা। তাহলে 2 এর পিছনে 1 2 3 4টা শূন্য, 2 এর পিছনে 1 2 3 4টা শূন্য, এইটা। চলো তারপরে কি বলছে, তারপরেরটা কি বলছে, রাম রাম তার বেতনের এত অংশ খাবারে, এত অংশ বাড়ি ভাড়ায়, এত অংশ বিনোদনে। বোঝার চেষ্টা করো তোমরা, দিয়েছে। এবারে বলছে যে মাসের শেষে এত টাকা তার সঞ্চয় হয়েছে। মাসিক বেতন কত? দেখো এখানে কিন্তু অবশিষ্ট বলেনি, তার বেতনের এত অংশ দিয়ে দিয়েছে, তার বেতনের এত অংশ দিয়েছে, তার বেতনের এত অংশ দেওয়া আছে, এবং বেতনের এত অংশ ব্যয় করেছে। তাহলে এইটা ব্যয় করার পর তার টোটাল ব্যয় কত হচ্ছে? 40 20 60, 10 এ 50, 40 20 60 আর 10 70, 10 এ 80, 80% সে ব্যয় করেছে। তাহলে তার হাতে আর 20% আছে। এই 20% সমান তোমাকে দেওয়া আছে 1,500 টাকা। ঠিক আছে, তাহলে এটাকে 100% নিয়ে আসতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করে দাও। তাহলে 100% সমান এটা হয়ে যাবে, তাহলে 7500, এটাই হয়ে যাবে। এটাই হবে তার মোট বেতন, মাসিক বেতন। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছে, এখানে দেখো এত জনের মধ্যে মাত্র এত পার্সেন্ট সঞ্চয় করে। কত পার্সেন্ট সঞ্চয় করে? 60%। 40% কিন্তু সঞ্চয় করে না। যদি 30% ব্যাংকে, মানে ওই 60%-এর মধ্যে 30% ব্যাংকে এবং 32% পোস্ট অফিসে এবং বাকি শেয়ারে সঞ্চয় করে, তবে শেয়ার হোল্ডারের সংখ্যা কত? ব্যাস। আমাকে দেখো, এটা দেখো 30% কোথায়? না, 30% হচ্ছে ব্যাংকে আর 32% পোস্ট অফিস। মানে এটাতে তোমার কত দাঁড়াচ্ছে? 62%। তাহলে এই 62% যেটা, এটা এই 60% লোকের মধ্যে 62%, আর বাকি মানে এখানে থাকছে 38%। তাহলে 38% শেয়ার হোল্ডারের। এই 38% কিসের 38%? এর 60% 38%, একই না? ওই 60% তো সঞ্চয় করে, ওই সঞ্চয়ের তো 38%। তার মানে শেয়ার হোল্ডারের সংখ্যা আমার মোট ছিল 2500, তার 60% সঞ্চয় করে 60/100। এই যতজন, তার 38% তোমার শেয়ার হোল্ডারের। দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, এখান থেকে 2 নিয়ে নাও, এখান থেকে 2 নিয়ে নাও, নিয়ে নিলে কত হচ্ছে? না, এখান থেকে 2 নিলে এখানে 3 পড়ে থাকছে, এখান থেকে 2 নিয়ে নিলে এটা থাকছে 19। তার মানে 2 2, এই যে 2 2 নিয়ে নিচ্ছ, 2 2 এ 4 আর 25 4 100, তার মানে দুটো শূন্য থাকবে এখানে, কোথাও দেখো দুটো শূন্য নেই। তাহলে এটা অ্যান্সার। একটু দেখি, 19 3 57। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা দেখো, এইখানে একটু কাটাকাটিটা গন্ডগোল হয়ে গেছে। এইখানে 100টা কেটে দিয়েছি না, এই জায়গাটা একটু দেখো, একটু লক্ষ্য করো। এটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে শূন্য ছিল না,
তবু আমরা 100 কেটে দিচ্ছি, এই যেন একটা শূন্য থাকবে না আর কি, ঠিক আছে, 557। চলো তারপরে কি বলছি দেখো, তারপরে অঙ্কটা বুঝতে পারছো নাকি তোমরা দেখো, ঠিক আছে, দেখো তোমরা বুঝতে পারছো কিনা। এক ব্যক্তির কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা ছিল, তিনি কোনো জিনিস কিনতে 20% এবং অবশিষ্ট টাকার 5% যাতায়াতে, তাহলে কোনো জিনিস কিনতে তার কাছে, এখানে কি বলছে, যাতায়াত বাবদ কত টাকা তার কাছে আর ছিলই, আমরা ধরে নিলাম X টাকা, তিনি 20% জিনিস কিনতে লাগিয়ে দিয়েছে। অবশিষ্ট টাকার, তাহলে 20%-এর অবশিষ্ট কত, 80, 20% খরচ হয়ে যাওয়ার পর অবশিষ্ট 80%। এই যে অবশিষ্ট টাকা, এই অবশিষ্ট টাকার 5% যাতায়াত বাবদ ব্যয় করেছে, ব্যয় করার 5% ব্যয় করে দিয়েছি, ব্যয় করার পর আর তার কাছে কত থাকবে, না 5% ব্যয় করার পর আর তার কাছে 95% থাকবে, মানে এই টাকাটা থাকবে। তাহলে এই অবশিষ্ট টাকা দিয়ে তিনি 120 টাকার উপহার নিয়েছে, আর তার কাছে এই টাকাটা আছে, ব্যাস এইটাই হচ্ছে সরল, আর কিচ্ছু নেই। এইখান থেকে তুমি যদি বার করতে চাও এক্স গুণিতক 80/100 গুণিতক 95/100 সমান, এটা যদি করো তাহলে কত হচ্ছে তোমার, 1,520। এই শূন্য এই শূন্য একটা কেটে গেল, ঠিক আছে। এবারে দেখো, এটাকে তোমরা 4 দিয়ে কাটতে পারো, 4 2 8, 4 3 12, 4 8 32, 19 5 19 3, সরি 19 2 38। এগুলো একটু ভুল হচ্ছে, দেখে নেবে। এটা 5 2 10, একটা শূন্য কেটে গেল, তার মানে এক্স সমান তোমার কত হচ্ছে, এক্স সমান এই 10টা, এই 3টে শূন্য যদি তোমার ওদিকে গুণ হয় তাহলে কত হবে, 2 এর পিছনে 3টে শূন্য, এত টাকা নিয়ে গেছিল। কিন্তু আমাকে তো বার করতে বলছে কোনটা, আমাকে বার করতে বলছে তিনি যাতায়াত বাবদ কত টাকা খরচ করেছিলেন, তাহলে যাতায়াত বাবদ আমার খরচটা কত হয়েছিল, অ্যাকচুয়ালি 2000 গুণিতক 20% খরচ করার পর অবশিষ্ট এটা, গুণিতক আমার 5% খরচ হচ্ছে, মানে এই টাকাটা। দুটো শূন্য, দুটো শূন্য, এই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। 8 5 40, 40 2 80, যাতায়াত বাবদ তিনি 80 টাকা খরচ করেছিলেন। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছি দেখো, তারপরে তোমরা বুঝতে পারছো নাকি দেখো, একটি বড় বাগানে 60% নারকেল গাছ আছে, একটু পড়ো, পরে তোমরা করতে পারো কিনা দেখো। এই 60% যে নারকেল গাছ আছে, নারকেল গাছের সংখ্যার 25% হলো আম গাছ, তাহলে বাগানের যত টোটাল গাছ আছে, আমাকে বাগানে মোট গাছ জিজ্ঞাসা করছে, তাহলে বাগানের যদি এক্স গাছ থাকে তার হচ্ছে কত পার্সেন্ট, না 60% তোমার নারকেল গাছ। এবারে এই 60% তোমাকে কোন গাছের সংখ্যা দেওয়া আছে, আপেল গাছের সংখ্যা দেওয়া আছে। এই যে 60% আছে, 60/100, এই 60%-এর 25% আম গাছ আছে, তাহলে 25%, এর 25% মানে 25/100। এই আম গাছের হচ্ছে সংখ্যার 20% হলো আপেল গাছ, তার মানে এর 20% আপেল গাছ। এইটা তোমাকে আপেল গাছের সংখ্যা 1440 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, 20 5 100, 5 5 25 হয়ে গেল, 5 20 100, 20 3 60 হয়ে গেল, ব্যাস। এইখান থেকে 3 দিয়ে কাটলে 3 4 12, 3 8 24, এইটা। তাহলে আমার গাছের মোট সংখ্যা জাস্ট দুটো শূন্য, এখানে 4 8 আর দুটো শূন্য, 4 8, মোট 3টে শূন্য হয়ে যাবে, এটা। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছি দেখো, বুঝতে পারছো কিনা দেখো, তোমরা নিজে পড়ে একটু করার চেষ্টা করো, তারপরে তোমরা দেখবে। ভিডিওটা পজ করে তোমরা একটু দেখো। এটা বলছে মোট আয়ের মধ্যে মিস্টার কাপুর 20% বাড়ি ভাড়া এবং অবশিষ্ট অংশের 70% সংসার খরচে ব্যয় করে। তিনি যদি এত টাকা সঞ্চয় করে, একটু দেখো মোট আয় কত বলছে, মোট আয় এক্স বললাম, তার 20% বাড়ি ভাড়া এবং অবশিষ্টাংশের কথা বলছে, তাহলে 20% এর পরে অবশিষ্ট কত থাকছে, 80%।
এই 80% অবশিষ্ট কত থাকছে? কারণ এই যেটা টাকা থাকবে তার 70% সংসার খরচ করে ব্যয় করেন এবং অবশিষ্ট এই টাকাটা সঞ্চয় হয়। তাহলে 70% খরচ যদি করে দেয় তাহলে আর তার কাছে পড়ে থাকবে 30%। এইটা সঞ্চয় করে। এই টাকাটা সমান তোমাকে দেওয়া আছে এইটা 800 টাকা। এবারে এইখান থেকে যদি তোমরা করো, এটা কেটে গেল। ঠিক আছে? ব্যাস। 4 3 4 2 8, 4 25 করলাম, 25 করলাম। আচ্ছা, এই 3 2 6, 6 3 18, মানে এখানে 300। 300 আর 25 গুণ হলে 25 3 7500। ব্যাস হয়ে গেল, এটাই অ্যান্সার। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছে, তারপরটা বুঝতে পারছো নাকি দেখো। চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, কারণ এর পরের ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু এই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে না। অতএব তোমরা করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। এক ব্যক্তি তার টাকার 50% তার ছেলেকে, 30% তার মেয়েকে, অবশিষ্ট অংশের 80% ট্রাস্টে দান করে। ব্যাস এইটুকুনি মাথায় রাখো। তার মানে আমার 50% দিয়েছে, 30% দিয়েছে, এখান থেকেই তোমার 80% দিয়ে দিয়েছে। তাহলে অবশিষ্ট কত পড়ে আছে? 20%। এই অবশিষ্ট যে 20% পড়ে আছে সেই অবশিষ্টের হচ্ছে 80% ট্রাস্টে দান করেছে এবং বর্তমান তার কাছে এটা আছে। তাহলে এই অবশিষ্ট অংশের 80% দান করার পর এখানে 20% অবশিষ্ট থাকে। এই অবশিষ্ট অংশে তাহলে আমি যদি মোট টাকা এক্স ভাবি, ঠিক আছে, তাহলে তার 80% ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছে মোট, অবশিষ্ট যেটা পড়েছিল সেটা 20%। এই অবশিষ্টেরও যেটা তার কাছে পড়ে আছে 80% খরচ করে দিয়েছে, তাহলে আর 20% পড়ে আছে। এইটা সমান কি না 16। এটা হচ্ছে তোমরা যদি করো তাহলে তোমরা এই দুটো শূন্য, এই এই শূন্য, এই শূন্য কেটে দাও, এই শূন্য এই শূন্য কেটে দাও, 4 4 16 করে দাও, 4 4 16। তাহলে অ্যাকচুয়ালি দেখো দুটো শূন্য আর বেড়ে যাবে, মানে 4 পিঠে 5টা শূন্য। কি বললাম, বোঝা গেছে? তাহলে এটাই অ্যান্সার। একটু চেষ্টা করো তোমরা। তারপরে কি বলছে না, একটা পড়ো, তোমরা পড়ো। একটি নির্বাচনে 8% ভোটদানের ভোটার তাদের ভোট দেয়নি, তাহলে কত পার্সেন্ট ভোট দিয়েছে? 92%। এই নির্বাচনে মাত্র 2জন প্রার্থী ছিলেন। ব্যাস, মানে এই 92% দুজনের মধ্যে ভাগ হয়েছে। মোট ভোটারের 48% পেয়ে, মোট ভোটারের 48% পেয়ে বিজয়ী প্রার্থী প্রতিদ্বন্দ্বীকে এত পার্সেন্ট ভোটে পরাজিত করে। নির্বাচনে মোট ভোটের সংখ্যা কত ছিল? তাহলে মোট ভোটের সংখ্যা কত ছিল? আচ্ছা, আমাকে বলছি যে মোট ভোটের 48% পেয়েছে। আচ্ছা, আমাকে বলো, যদি 92% মোট ভোটের হচ্ছে ভোটার সংখ্যা হয়, ভোট দিয়ে থাকে, তাহলে দুজন যদি সমান থাকতে হয় তাহলে 46% করে থাকতে হবে, হ্যাঁ কি না? কিন্তু একজন 48% পেয়ে গেছে মানেই, 48% পেয়ে গেছে মানে এর দুটো পিছিয়ে গেছে, মানে এর 44% হয়েছে, মানে এদের মধ্যে পার্থক্য হলো 4%। এই 4% ভোটেই পরাজিত হয়েছে। এই 4% অর্থাৎ এই মোটের 4% সমান, এই 4% সমান 1100 ভোট। তাহলে 100% সমান কত? এই 100% তোমাকে বার করতে হবে। তাহলে 100% সমান এইটা বাই 100/4। 4 25 100, তাহলে 25 দিয়ে গুণ করলে এটা কত হবে? 2 7 5 2, এইটা হবে 2 7 5। ঠিক আছে? তাহলে এইটা গুণ করলে এই ভোটটা তোমাদের হচ্ছে। কি বললাম, বোঝা গেছে? অঙ্কটাকে এবার দেখে নেবে ভালো করে, তোমরা যদি না বুঝতে পারো আবার বলবে, কমেন্ট করবে, যে জায়গায় প্রবলেম গুলো বলবে। চলো তারপরে কি বলছে, দুজন পরীক্ষার্থীর মধ্যে হওয়া
একটি নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছে, যার মধ্যে 2% ভোট বাতিল বলে গণ্য হয়েছে। কি বললাম বোঝা গেছে? 2% ভোটার বাতিল বলে গণ্য হয়েছে। একজন পরীক্ষার্থী এত ভোট পান যা মোট বৈধ ভোটের 75%। ওই নির্বাচনে মোট তালিকাভুক্ত ভোটার সংখ্যা কত? দেখো, একটি নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছে, তার মানে কে দেয়নি? না, 25% ভোট দেয়নি। আচ্ছা, এবারে বলছে যার মধ্যে 2% ভোট বাতিল হয়েছে। এবার যারা ভোট দিয়েছে তার মধ্যে 2% ভোট বাতিল হয়েছে হলো। আমি 75%টাকে 100 ভাববো, ঠিক আছে? 2% ভোট মানে 98% দিয়েছে। এবারে বলছে একজন প্রার্থী এত ভোট পান যা বৈধ ভোটের 75%। তাহলে বৈধ ভোট মানে এইটা, এটাই তোমার হচ্ছে কত পার্সেন্ট? না, এটার 75% পেয়েছে। আচ্ছা, এটাকে যদি আমরা দুভাগে ভাগ করি কত করে পাওয়া উচিত ছিল? এটা হচ্ছে কত করে পাওয়া উচিত ছিল? তোমার হচ্ছে তোমার হচ্ছে কত? 49 করে পাওয়া উচিত ছিল। কিন্তু একজন কত পেয়েছে? 75%। তাহলে 75% পেয়েছে মানে সে, এখানে বলছে বৈধ ভোটের, আচ্ছা, ভোট যান যা মোট বৈধ ভোট। তাহলে এই এই যে 75%, এই 49%, এই 49 থেকে 75 কত? না হচ্ছে 26% বেশি, ঠিক আছে? তাহলে এই 26% মানেই তোমার হচ্ছে 75% ভোট। কি বললাম? 26% মানে 75% ভোট। আচ্ছা দেখো, এইখানে দেখো, তাহলে অ্যাকচুয়ালি বৈধ ভোটের 75% সমান 9,261। 100% সমান কত? তাহলে অ্যাকচুয়ালি বৈধ ভোটটা পাবো 25 3 75, 25 4 100। এটা কেটে দাও, 3 3 9, 3 3 9, 0, 3 8 24, 3 7 21। এটা 4 দিয়ে গুণ করলে 4 7 28, 4 8 32, আর হচ্ছে 3 এইটা। অ্যাকচুয়ালি বৈধ ভোটটা এইটা। এবারে বলছি দেখো, এই বৈধ ভোটটা আমরা এই যে আগের কনসেপ্টটা সেটাকে একটু করছি, তোমরা জাস্ট এইখান থেকে স্টার্ট করো। আচ্ছা, 75% এটা, এটা তাহলে 100% ধর আমি বৈধ ভোটটা আমরা পেয়ে গেলাম। এই বৈধ ভোটটা বলছে 2%, 75%-এর 2% ভোট বাতিল হয়ে যাওয়ার পর, এবারে মোট তালিকাভুক্ত যদি আমরা এক্স ভাবি, তার 75% মানে 75/100, তার 2% ভোট বাতিল হয়ে গেছে মানে আর 98/100 পড়েছে, এইটা বৈধ ভোট। এইটা সমান তোমার দেওয়া আছে 12,348। ব্যাস, এইটাকে সরল করতে হবে, ঠিক আছে? এটা 25 3 75, 25 4 100, ঠিক আছে? এবারে এইটা 98 সঙ্গে এটা কাটাকাটি করে এক্স সমান আমি করে দিচ্ছি, তোমরা এর উত্তরটা কমেন্টে জানাবে। এটাতেই হবে। 3 গুণিতক, এটাকে 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে আস্তে আস্তে করে কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে? তো আজ এই পর্যন্ত। তোমরা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং তোমরা বেশি করে শেয়ার করবে যাতে করে অন্যান্য বন্ধুদের সুবিধা হয়। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কোন কোন জায়গায় প্রবলেম, তাহলে সেই সেই ভিডিওগুলো আমরা
দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।